ভোটের আগে পানি ফস করে, ভোটের পরে পানি ফস করে না। আপনার জীবনভর ভোটের আগে পানি ফস করাইছেন, এই জন্য ভোটের পরে পানি ফস করে না। আর আমাদেরকে ভোটের আগে পানি ফস করাবেন না, ভোটের পরে পানি ফস করবে ইনশাআল্লাহ। আপনাদের আগেই খেয়ে আপনাদের 500 টাকা, হ্যাঁ? যখনই আপনারা যাবেন নেতার কাছে, এই শ্রদ্ধা তোর টাকা ছাড়া মোটেও কাম করাইতে পারিনি, আইজাইস আমার কাছে কাম নিতে, বাইরে হয় কাম থেকে, কথা বলে না কেন? আর আপনারা এখন কাজ করবেন, আল্লাহ যদি কবুল করে প্রত্যেকের চেহারা মনে পড়বে, আল্লাহ এত কষ্ট করছে, এত সাধনা করছে ওরা, নিজেদের সব খরচ কইরা। যখন আপনাদের খরচ করে আপনারা কাজ করবেন, আল্লাহ যদি আমাকে কবুল করে মনের থেকেই আসবে যে আমি ওদের খেদমত করব, গোলামি করব, এটা মনের থেকে আসবে, এইটাই বাস্তবতা। আর যে নিতে পয়সা দিয়ে কাজ করবে গোলামের মতো, এখন আপনারা গোলামি করবেন, ভোটের পর আপনারা গোলামি করবেন না। কিন্তু ভাই এখন সহজ কথা, কিন্তু বরাদ্দ আছে, কিন্তু মেডিকেলে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আছে অলরেডি, কিন্তু সব চুরি হয়ে যায়, সব ডাকাতি হয়ে যায়, নাই তা না, বরাদ্দ আছে। আল্লাহ যদি আবার কবুল করে 2 নাম্বারই করিয়া আমার এলাকার মধ্যে কোন অফিসার আঙ্গুল ফুলে কলা গাছ হবে, এইটা পারবে না ইনশাআল্লাহ। আপনি নিশ্চিত থাকেন। আমি কে জানেন না? আমি বুলেটের সামনে দাঁড়ানো প্লেয়ার। আমি কি আমাকে জানেন না? আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো প্লেয়ার। আমাকে তো আপনারা অনেকেই চেনেন। প্রত্যেক সরকারের প্রধানকে আঙ্গুল নাড়িয়ে হুমকি দেওয়ার প্লেয়ার কিন্তু আমি কাউকে ভয় করিয়া কথা বলার প্লেয়ার না, কিন্তু আমি ওই প্লেয়ার না যে মুসমুস করে কথা বলবো। আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ পাক কবুল করেন, 12 তারিখ কবুল করেন, 13 তারিখ যারা সন্ত্রাসী না, যারা দোষী না, এমন একজন ব্যক্তির বিরুদ্ধে অন্যায় কোনো মামলা থাকতে পারবে না ইনশাআল্লাহ। সবাই ঘরে থাকবেন, সবাই ঘরে বসবাস করবেন। যারা দুর্নীতি করেন নাই এমন কোন ব্যক্তি মিথ্যা মামলার মধ্যে থাকবেন না, লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। কেউ সাহস পাবে না, পারবে না ইনশাআল্লাহ, লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের খাদেম হিসেবে কাজ করব, সমস্যা কি? যেখানে যেন খেদমতের প্রয়োজন করার চেষ্টা করব।